সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমি হিরো খান আছি আপনাদের সাথে দেশ ও জনতা কণ্ঠ সংবাদ দিয়ে। দর্শক, জানিয়ে দেব আজকের আপডেট, জানানোর চেষ্টা করব আজকের মূল আলোচনা। তবে তার আগে বলে রাখি, যারা এখনও আমার পেজটাকে লাইক এবং ফলো দেননি, প্লিজ আমার পেজটাকে লাইক এবং ফলো দিবেন, সেই সাথে বেশি বেশি শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন। তো দর্শক, আসি মূল আলোচনায়। দর্শক, আজকে আমি আলোচনা করব, ইতিপূর্বেই আপনারা হয়তোবা অবগত আছেন, যে বিষয়টা বর্তমানে সামাজিক গণমাধ্যমে অলরেডি তোলপাড় করে তুলেছে, সেই বিষয়টাই নিয়ে আমি আজকে আলোচনা করব, জানানোর চেষ্টা করব। আপনাদের মতামত আমি জানবো, আসলে আপনারা বিষয়টা কেমন বা কি চোখে দেখছেন, বিষয়টা আপনারা আমার এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো দর্শক, আপনারা হয়তোবা জানেন, শরীফ থেকে শরীফা হওয়ার যে গল্প, ক্লাস 7-এর 7ম শ্রেণীর একটি বই, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে বইটা, এই বইয়ের 39, 40 এবং 41 পৃষ্ঠায় একটা গল্প তুলে ধরা হয়েছে, যেটা হলো শরীফ থেকে শরীফা হওয়ার গল্প। যে বিষয়টাকে কেন্দ্র করেই এই শরীফ থেকে শরীফা হওয়ার যে গল্পটা, এই গল্পটাকে কেন্দ্র করেই অলরেডি দর্শক আপনারা জানেন, ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক, তিনি কিন্তু চাকরিচ্যুত হয়েছেন। অর্থাৎ তাকে কিন্তু চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। দর্শক, এরই ধারাবাহিকতায় কিন্তু অলরেডি ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, তারা কিন্তু আন্দোলনও করেছে, কেন এই শিক্ষককে চাকরিচ্যুত করা হলো, এই বিষয় নিয়ে। তো দর্শক, আসি মূল আলোচনায়। সেটা হলো, আপনারা হয়তোবা অনেকে এই বিষয়টা শুনেছেন বা বিষয়টা জানতে পারছেন, যে আসলে ক্লাস 7-এর যে বই, আসলে ক্লাস 7-এ কয় বছরের বাচ্চায় ক্লাস 7-এ থাকে, বা কত বছর বয়সে ক্লাস 7-এ লেখাপড়া করে শিক্ষার্থীরা। তো দর্শক, ক্লাস 7-এর একটি বই, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে বইটার 39, 40 এবং 41 পাতায় যে গল্পটা তুলে ধরা হয়েছে, সেটা হলো শরীফ থেকে শরীফা। অর্থাৎ শরীফ একটা ছেলে, সে কিন্তু ছেলেই, তার দৈহিক যে স্ট্রাকচার, তার শারীরিক যে গঠন, সেটা কিন্তু ছেলেই, অথচ সে মনে মনে ভাবে যে সে একজন মেয়ে। বিষয়টা এমন যে সে মনে মনে ভাবে যে সে একজন মেয়ে, সে মেয়েদের সাথে সঙ্গ দিতে পছন্দ করে এবং ছেলেদের থেকে এড়িয়ে চলে। বিষয়টা হলো এরকম একটা বিষয় তুলে ধরা হয়েছে ক্লাস 7-এর বইতে। আসলে দর্শক, যদি বিষয়টা ইসলামিক দৃষ্টিতেও আমরা দেখি, ইসলামিক দৃষ্টিতেও কিন্তু এই ধরনের কালচার ইসলাম কখনো প্রাধান্য দেয় না। অর্থাৎ দর্শক, এই শরীফ কি করেছে, এই শরীফ সে তার ফ্যামিলি থেকে তার যে মানে চলাফেরা বা অঙ্গভঙ্গি, সেটা কিন্তু তার ফ্যামিলিও মেনে নেয় না, বা তার সামাজিক বা প্রতিবেশীরাও মেনে নেয় না, সেই সাথে যাদের সাথে লেখাপড়া করে তারাও মেনে নেয় না। তো এক পর্যায়ে সে কি করে, হিজড়াদের দলে এসে, অর্থাৎ তৃতীয় লিঙ্গ যারা আছে তাদের দলে এসে যোগ দেয়। তো ব্যাপারটা হলো এরকম। এখন কথা হচ্ছে দর্শক, সে কিন্তু একজন ছেলে মানুষ, শরীফ সে একজন ছেলে মানুষ, সে তার মনের থেকে সেভাবে সে একজন মেয়ে, সে একজন মেয়ে ভেবে সে মেয়েলি আচরণ করে আর কি। তো যাই হোক, এই যে একটা বিষয়, এই যে একটা পাঠ্যের এই যে একটা বিষয় তুলে ধরা হলো একটা ক্লাস 7-এর বইতে, দর্শক, আসলে এটা কি যারা আপনার এই যে বই লেখক বা যারা এই ক্লাস 7-এর বইতে এটা তুলে ধরলো,
বা যে কর্তৃপক্ষ এই অনুমোদন দিলে এই ক্লাস 7-এর বইতে এ ধরনের একটা গল্প তুলে ধরা, বা এই ক্লাস 7-এর স্টুডেন্টদের ছাত্রছাত্রীদের যে এই যে মনের মধ্যে একটা ফালতু চিন্তাধারা ঢোকানোর চেষ্টা করলো, এটা কি মোটেও ঠিক করেছে? দর্শক, আপনারা এটা কতটুকু দেখবেন? আপনাদের চোখে এটা কতটুকু যুক্তিযুক্ত কথা? আসলে এটা কিন্তু ইসলাম কখনো এ বিষয়টা প্রাধান্য দেয় না। দর্শক, এটা কিন্তু বাংলাদেশ সংবিধানেও এ ধরনের কোনো আইন এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু প্রচলিত নেই, বা অনুমতিও দেয়নি বাংলাদেশ সংবিধান। তাহলে কেন এই ধরনের একটা গল্প ক্লাস 7-এর বইতে তুলে দেওয়া হলো? তো দর্শক, আপনারা এই বিষয়টা নিয়ে আসলে কতটুকু আপনাদের যুক্তিকতা দিবেন, সে বিষয়টা আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো দর্শক, আমি আসলে এই বিষয়টা আমার চোখে আমি যতটুকু মনে করি এটা কখনোই ঠিক করেনি, কেননা এটা একটা ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের মধ্যে একটা সমকামিতার একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছে। হয়তো বা কোনো এক কালচার, কোনো এক গোষ্ঠী বাংলাদেশের মধ্যে এ ধরনের একটা কালচার ঢোকানোর চেষ্টা করছে, যার কারণেই কিন্তু ক্লাস 7-এর বইতে এ ধরনের একটা গল্প তুলে ধরা হয়েছে। তো দর্শক, এরই ধারাবাহিকতায় কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক আসিফ মাহতাব, উনি কিন্তু এই বিষয়টা নিয়ে তুলে ধরার কারণে উনি বই থেকে এই পৃষ্ঠাগুলো ছেঁড়ার কারণে ওনার চাকরি চলে যায়। উনি ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক ছিলেন, তার চাকরি চলে যায়। তো আসলে আমি মনে করি, প্লাস আমি ওই শিক্ষককে স্যালুট জানাই, কেননা উনি এত সুন্দর একটা কাজ করেছেন এবং তিনি সবার চোখকে উন্মোচন করেছেন। সবার চোখে যে একটা কালো চশমা ছিল সেটা সরানোর চেষ্টা করেছেন এই আসিফ মাহতাব শিক্ষক। আমি তাকে ধন্যবাদ জানাই, প্লাস তাকে স্যালুট জানাই। তিনি যথেষ্ট ভালো একটা কাজ করেছেন। তিনি যে কাজটি করেছেন এটা আসলে আমাদের সবারই, এই ক্লাস 7-এর বইয়ের ব্যাপারে এটা আমাদের সবারই একটা ধারণা নেওয়া উচিত যে আসলে উনি যেটা করেছে সেটা ভালোই করেছে। কেননা এ ধরনের গল্প কখনো আমাদের ছেলে মেয়ে বা শিক্ষক, বা এ ধরনের গল্প সম্পর্কে আমাদের ছেলে মেয়ের মধ্যে একটা ভ্রান্ত ধারণার সৃষ্টি হোক, এটা আমরা কখনোই চাই না। তো দর্শক, আমি চেষ্টা করলাম আপনাদের মাঝে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প যে বিষয়টা, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। আল্লাহ হাফেজ।